বাড়ছে মানুষ, বাড়ছে বাঁচার জন্য জীবিকার চাহিদা। চাকরির ছোট্ট ডিঙিতে ঠাঁই নিতে উন্মুখ লাখো প্রার্থী। কারো অভিজ্ঞতা আছে তো ডিগ্রি নেই, ডিগ্রি আছে তো সুযোগ নেই। সমাজের কেউ কেউ আছেন যারা এসবের তোয়াক্কা না করে শুধু নিজের মেধা, প্রজ্ঞা আর মনোবলকে পুঁজি করেই নেমে পড়েন অসাধ্য সাধনে। তেমনই একজন স্বপ্নদ্রষ্টা, দূরদৃষ্টি সম্পন্ন, সফল উদ্যোক্তা ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। নিষ্ঠা, শ্রম, একাগ্রতা আর অসীম ধৈর্যে মোতালেব তৈরি করেছেন সৌদি খেজুর বাগান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডি স্টোর বাজার থেকে পশ্চিমে 15 থেকে 20 মিনিটের পথ গেলেই গতিয়ার বাজার এলাকায় চোখে পড়বে মোফাজ্জল মিজান সৌদি খেজুর বাগানের সাইনবোর্ড। বিশাল বাগানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি সৌদি আরবের খেজুর গাছ। গাছে গাছে ঝুলছে লাল সোনালী রঙের খেজুর। এই খেজুরের সাথেই মিশে আছে মোতালেবের সোনালী স্বপ্ন। তবে স্বপ্নকে সম্ভাবনায় পরিণত করতে পেরোতে হয়েছে হাজারো চড়াই উতরাই, প্রতিবন্ধকতা। গুড়া গাছটা হলো বড় গাছের চারা, কলম কাটা লাগিয়েছে আগে, এরপরের থেকে এই যে চারাটা বাড়িছে, এটা কিন্তু নিচের থেকে কাটা লাগালে এটা হলো কলম চারা। আর এই চিহ্নিত করে গাছ লাগালে এটা পুরুষ মহিলা হলে একটা লোকে 2টা গাছ লাগালেই হয়ে যায়। 2টা গাছ লাগালে হবে। বা এরকম যেটা বললেন যে পেট থেকে বের হয়েছে, এরকম কোনো চারা নেই? হ্যাঁ আছে, এই যে এটা হলো পেটের গাছ, এই পাশে না? এটা এই চারাটা বয়স হয়েছে 2 বছর। 2 বছর? হ্যাঁ, সামনের 1 বছর আর 1 বছর পরে কাইটা এনে লাগাইলে এটা 2 বছর পরে মাটি। তাহলে আমার একটা গাছ থেকে সাকার হতে কতদিন সময় নেবে? এই তো 3 বছর সময় লাগছে। এটা 3 বছর সময় লাগছে। আবার যখন এটা লাগাবো, এটা যখন লাগাবো আবার 3 বছর সময় লাগবে, আরো 3 বছর সময় লাগবে। এই যে গাছ, এটা কিন্তু কলম মাটিতে রাখছি, শিকড় আসলে কেটে লাগাবো। 2 বছরের খেজুর হয়ে যেত, আর 2 বছর মাটিতে লাগালে 2 বছর খেজুর আসতো। এটা আর 1 বছর সময় বেশি লাগতেছে, যার জন্য 6 বছরের মাথায় খেজুর আসবে। আর সেক্ষেত্রে যে একটা গাছে যদি অনেকগুলো চাকার থাকে, গাছ কি কোনো দুর্বল হওয়ার ব্যাপার আছে কিনা? ব্যাপার হলো এই গাছটা এখান থেকে চারা কাটলে এই 1 বছর খেজুর আসবে না, গাছটা দুর্বল হয়ে গেল। এই 2টা গাছ এই ফেটের মাঝখান থেকে কাটলে এটা গাছটা আঘাত ফেলা। 2001 সালে রোপণ করা চারা দেখতে দেখতে বড় হয়, আসে স্বপ্ন পূরণের দিন। নতুন মুকুলে ভরে যায় খেজুর গাছ, এখন শুধু ফলের জন্য অপেক্ষা। সে প্রতীক্ষারও অবসান ঘটে 4 বছরের মাথায়। সত্যি সত্যিই মোতালেবের খেজুর বাগানের গাছে আসে বড় ও হৃষ্টপুষ্ট খেজুর। সৌদি আরবের বিখ্যাত খেজুর আজওয়া। সফল হন মোতালেব। যারা মোতালেবের আত্মবিশ্বাসকে ভেঙে দিতে একের পর এক ক্ষতি করেছিল, তাদের সবকিছু ব্যর্থ হয়ে যায় মোতালেবের নিষ্ঠা আর শ্রমের কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই সেই আজওয়া খেজুর গাছ। মোতালেব ভাইয়ের বাগানে এই ফল গাছটিতেই কিন্তু সর্বপ্রথম ফল ধরে। এবং সবচেয়ে বড় কথা রয়েছে যে এই আজওয়া খেজুর নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আজওয়া খেজুরের রয়েছে অনেক গুণ। আমরা যদি দেখি, এই আজওয়া খেজুরের চমৎকার কিন্তু দেখতে, এবং এর স্বাদ, আমাদের মোতালেব ভাইও বললেন চমৎকারের স্বাদ এবং এর মিষ্টতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই খেজুরের অনেক কিন্তু গুণ রয়েছে। যদি হার্টে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই খেজুর খেলে অনেকটাই কিন্তু উপশম হবে। দীর্ঘ আশা নিরাশার পথ পেরিয়ে মোতালেবের সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। পরিবর্তনের ছোঁয়া লেগেছে তার জীবনযাত্রা, ঘরবাড়ি আর খেজুর বাগানেও। বর্তমানে মোতালেবের বাগানে সৌদি খেজুরের বিভিন্ন আকারের চারা, বড় গাছ, খেজুরের কাঁদি সব মিলিয়ে অন্যরকম এক বর্ষা ছেড়েছে যেন। বাংলাদেশের মাটিতে আজওয়া খেজুরের এই ফলন সত্যিই বিস্ময়কর। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো অত্র এলাকার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আজম খানের সাথে।
বীজ থেকে যে চারাগুলো হয় সেই চারাগুলো বীজ থেকে হওয়ার পরপরই যদি ডিটেক্ট করা যায় যে এটা স্ত্রী চারা নাকি পুরুষ চারা, সেটা ক্ষেত্রে সহজ হবে সম্প্রসারণের জন্য। আপনারা জানেন যে এখন জলবায়ুগত পরিবর্তন হচ্ছে এবং উষ্ণমণ্ডলের গাছ এটা যেহেতু, আর ভালুকা উপজেলায় এটা সেচের সমস্যা আছে, সঙ্গত কারণে মাঠ ফসল উৎপাদন করা যথেষ্ট কস্ট ইফেক্টিভ নয়, যার ফলে এখানে এই আমাদের তাপমাত্রা যে জলবায়ুগত পরিবর্তনের ফলে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে দিনে দিনে, সেক্ষেত্রে আমাদের এই খেজুর একটা সম্ভাবনা হয় আগামী দিনে এটা যথেষ্ট সম্প্রসারণ হবে যদি আমরা ওই যে টেকনিক্যাল সমস্যা যেটা পুরুষ গাছ এবং স্ত্রী গাছ যদি সহজে নির্মাণ করতে পারি এবং এটা চারার মূল্যমান যদি কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি, সেটা যথেষ্ট সম্প্রসারিত হবে এবং এটা পুষ্টিসম্মত এই খেজুর আমাদের দেশেও একসময় যথেষ্ট শুরুতে অনেকে ভেবেছিল গাছই হয়তো হবে না, গাছ হলেও ফল আসবে না। সংশয়বাদীদের সব ধারণা ভুল প্রমাণ করে গাছে গাছে ঝুলছে দৃষ্টিনন্দন খেজুর। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই খেজুরের বাগান দেখতে ভিড় করছেন। প্রতিনিয়ত আসছেন অনেক শিক্ষার্থী যারা তার বাগানের মাটি ও প্রকৃতি নিয়ে গবেষণা করছেন। আচ্ছা মোতালেব ভাই, আপনি তো শুধু এই সৌদি খেজুর নিয়েই নেই, আপনার সাথে সাথে তো এই গরুও পালন করছেন নাকি? হ্যাঁ, গরু মানে মূল উদ্দেশ্য হলো এই যে গরুর আমি যে ঘাসটা হয় বাগানে হয়, এটা কাটা কাটা আমি গরুর সামনে দিই খায়। এরপরে যে গোবর সার দেওয়া, এটা আমার বাগানের কাজে লাগে। এই সারটা দিলে আমার গাছগুলো ভালো হয়, রাসায়নিক কোনো সার ব্যবহার করানো লাগে না, যার জন্য আমার এই দুইটা কাজেই আমার ভালো হয়। আবার ঈদের সামনে বিক্রি করে দিলাম, এই 4টা গরুতে যদি আমার 1 লক্ষ টাকা লাভ হয় তাহলে আমার সংসার আগায় গেল। এটার জন্য আমি এটা করতেছি। মানে শুধু শখের বসে নয়, আপনি শখের বসে নয়, হ্যাঁ কিছু ব্যবসা। এই লোক খাড়াই ওদের বেতনটা হয়ে গেল, যার জন্য এটা আমি করি। এই যে একটা বাছুর আছে, এটা খালি গরু লাভের জন্য না, এই বাছুরটা যে সুন্দর হাত দিলে খাড়াই থাকে বা ভালোবাসলে, পশুকেও ভালোবাসলে অনেক কিছু করা যায়। এই গরু ভালো লাভ আছে, শান্তি আছে। এই 4টা গরু তাহলে আমার এখানে মনটা জোড়ায় জায়গায় না আসলে। বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুর চাষ করার চিন্তাটা অনেকটা অবাস্তব কল্পনা, কিন্তু মোতালেব সরকারি বেসরকারি কোনো সাহায্য বা পরামর্শ ছাড়াই শুধু বিশ্বাস, আবেগ, ধৈর্য আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই অসম্ভব কল্পনাকেই বাস্তবে রূপ দিয়ে সারা দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আজ সফল এক সৌদি খেজুর বাগানের মালিক। মোতালেব অসাধ্য সাধন করে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের মাটি সৌদির মতো মিষ্টি খেজুর উৎপাদনে যথেষ্ট উপযোগী। বর্তমানে তার বাগানে আজওয়া, সুক্কারি, বকরি ও আমবাগ সহ একাধিক জাতের খেজুর গাছ রয়েছে। সেচের জন্য বাগান জুড়ে প্রায় 4000 ফুট পাইপ স্থাপন করা হয়েছে। তাছাড়া বাগানের সম্মুখে থাকার জন্য তৈরি করেছেন পাকা বিল্ডিং বাড়ি। 10টি দোকানঘর তৈরি করে সেসব ভাড়া দিয়েছেন। গড়ে তুলেছেন একটি গরুর খামার, কিনেছেন একটি ট্রাক। এর সবকিছুই সম্ভব হয়েছে তার খেজুর বাগানের সফলতার মধ্য দিয়ে। যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা ও কৃষি সম্প্রসারণ বিভাগ এগিয়ে আসে, তবে খুব তাড়াতাড়ি দেশ জুড়ে সৌদি খেজুরের চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব। 2001 সাল থেকে শুরু করেছিলেন এবং তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আপনার এই যে একটা সুদর্শন বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং বেশ গ্যালারির মতো একটি অংশ করেছেন যেখানে মানুষজন এসে আপনার এই সুন্দর খেজুর বাগানটা কিন্তু দেখতে পাবে, তাই না? আপনি 2 ছেলে, আপনার 1 মেয়ে, নিঃসন্দেহে একটি সুখী পরিবার, বেশ সুখে শান্তিতে আছেন। শুধু তো আপনার এই খেজুর বাগান করেই তো আপনার আজকের এই আর্থিক সাফল্য? হ্যাঁ, এটাই আমার খেজুর বাগানের স্বপ্ন বা ভালোবাসা। আর আমি আমার এই খেজুর গাছটা এমন ভালোবাসি, আমার একটা ছেলের থেকে আমি বেশি ভালোবাসি একটা গাছের। যাদের উঁচু পতিত চালা জমি রয়েছে, তারা সৌদি খেজুরের চাষ করে সহজেই অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা পেতে পারেন। আর যারা লেখাপড়া করে বেকার জীবন কাটাচ্ছেন, তারাও খেজুর বাগান করে বেকারত্ব ঘোচাতে পারেন, যেখানে শুধুই স্বপ্ন, সম্ভাবনা আর সাফল্যের হাতছানি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজ মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা দেখালাম মোতালেব ভাইয়ের সৌদি খেজুর নিয়ে একটি সাফল্য গাথা গল্প। আপনাদের কাছেও যদি এরকম সাফল্য গাথা কোনো গল্প থাকে তাহলে চলে যাবে মাটির সুবাসের টিম আপনাদের কাছে। মানুষ মাঠের রাজা বাজানো